আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। সিপিএম এর ডাকে ৮ দফা দাবি সমর্থনে সমগ্র রাজ্যে আজ হয় গণ সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলন। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলির সামনে গ্রেপ্তার বরণ করেন রাজ্যের লক্ষাধিক সিপিএম নেতাকর্মী সমর্থক। রাজধানীতে গ্রেপ্তার বরণ করেন পার্টির রাজ্য সম্পাদক বিজয়ন ধর। জীবনের মৌলিক চাহিদার দাবিতে রাজ্য আইন অমান্য করল সিপিএম ৮ দফা দাবি নিয়ে সারা রাজ্যে লক্ষাধিক মানুষ এই আন্দোলনে সামিল হয়ে গ্রেপ্তার বরণ করে আজ রাজধানী আগরতলা ও সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়ে গ্রেপ্তার বরণ করেন হাজার হাজার সিপিএম নেতাকর্মী। রাজধানী আগরতলা শিশু উদ্যান থেকে একটি মিছিল বের হয়ে কামান চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, RMS চৌমুহনী, কর্নেল চৌমুহনী ইত্যাদি পথ পরিক্রমা করে আকাশবাণীর সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয় এবং সেখানে কয়েক হাজার সিপিএম নেতাকর্মী গ্রেপ্তার বরণ করেন। আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজয়ন ধর, পার্টির মুখপাত্র গৌতম দাস, সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত প্রমুখ। তারপর আস্থা বলে একটি পথসভাও করেন তারা। বক্তব্য রাখে সিপিএম নেতা শঙ্কর প্রসাদ দত্ত, সিপিএম নেত্রী কৃষ্ণা রক্ষিত প্রমুখ। সারা রাজ্যের সাথে আজ সোনামুড়াতেও গণসত্যাগ্রহে সামিল হয়ে গ্রেপ্তার বরণ করেন কয়েক হাজার সিপিএম নেতাকর্মী সমর্থক। সোনামুড়া পার্টির বিভাগীয় দপ্তর মুজাফর ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে নজরুল চৌমুহনী, তামসাবাড়ি ইত্যাদি পথ পরিক্রমা করে সোনামুড়া পুরাতন মোটর স্ট্যান্ড স্থিত UBI ব্যাংকের সামনে আসলে পুলিশ আন্দোলনকারীদের আটকায় এবং সেখানে তারা গ্রেপ্তার বরণ করেন। পরে এখানে একটি সভাও করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মানিক দাশগুপ্ত, সোনামুড়া অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুরেশ দাস, বিভাগীয় সদস্য নিহার শাহ প্রমুখ। ভগৎ সিংহেরা জীবন দিয়েছিল, আমরা জানি। ক্ষুদিরাম বসুরা হাসতে হাসতে জীবন দিয়েছিল, গলায় দড়ি লাগিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিল বিদেশি সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে তাড়ানোর জন্য, দেশটাকে স্বাধীন করার জন্য। কারণ এই ইংরেজরা যারা এই দেশটা শাসন করত, তারা এই দেশে জন্মগ্রহণ করেনি, তারা এই দেশের কেউ না। তারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসে আমাকে যে উত্তাল আন্দোলন তৈরি হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, সেই আন্দোলন তোমরা দমাতে পারবে না। একজন ভগৎ সিংকে ফাঁসি দিয়ে এই যে স্বাধীনতার জন্য যে আন্দোলন, আগামী দিনের কোনো ভবিষ্যৎ নেই। আজকে এই বিভিন্ন চ্যানেলগুলো, বুদ্ধিমান চ্যানেলগুলো বলছে এগুলো আমাদের কথা। কারণ 1990 সাল থেকে এখন পর্যন্ত এই বিশ্বায়নের নামে উদারীকরণ নীতির কার্যকরীর মধ্য দিয়ে আজকে গোটা দেশের মধ্যে গোটা দেশকে এমন জায়গায় নিয়ে আজকে কৃষক আজকে আক্রান্ত, শ্রমজীবী অংশের মানুষ আজকে আক্রান্ত, ক্ষেত মজুররা আক্রান্ত, মধ্যবিত্তরা আক্রান্ত, সমস্ত শ্রেণীর মানুষ আজকে আক্রান্ত। অনেক সেদিক থেকে আমাদের দেশের নাগরিকরা অন্যের জন্য, ফাঁসির জন্য চিন্তা করবে কেন? কেন কর্মসংস্থানের জন্য চিন্তা করবে আমাদের দেশের যুবকরা, গরিব মানুষরা? কেন শিক্ষার জন্য আমাদের দেশের মানুষ তাকে রাস্তা নামতে হবে, আন্দোলন করতে হবে? কিসের জন্য? এদিন কৈলাসহর বিভাগীয় ৮ দফা দাবি নিয়ে গণসত্যাগ্রহে সামিল হন ও গ্রেপ্তার বরণ করেন প্রায় ৭,০০০ নেতাকর্মী সমর্থক। একটি মিছিল কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর UBI ব্যাংকের সামনে আসলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেন এবং সেখানে আন্দোলনকারীরা গ্রেপ্তার বরণ করেন। গ্রেপ্তার বরণ করেন সিপিএম কৈলাসহর বিভাগীয় সম্পাদক বিজয় রায়, বিভাগীয় সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী, রাজ্য কমিটির সদস্য ইউনুস মিয়া খাদিম, মফসুর আলী সহ প্রায় ৭,০০০ কর্মী সমর্থক। প্রথম দাবি হচ্ছে খাদ্য এবং বাসস্থান। এই খাদ্য এবং বাসস্থানের দাবিতে আপনারা জানেন ভারতবর্ষের কোটি কোটি মানুষ এখনো, আমরা কোটি কোটি কেন সমস্ত মানুষ এখনো খাদ্যের, এখনো ভারতবর্ষে
জমি ও বাস্তুভূমির অধিকার, খাদ্যের অধিকার ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে কাজ, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার, সামাজিক ন্যায়ের নিশ্চয়তা বিধান, কেন্দ্রীয় সরকারের উচ্চতলায় দুর্নীতি রোধ, এফপিআই কর্তৃক কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা এবং খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে বন্ধের দাবিতে সারা রাজ্যের ৪৯ জায়গায় সাথে তাল মিলিয়ে বিশালগড়েও পালন করা হয় গণসত্যাগ্রহ আন্দোলন। বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এই জেল ভরো আন্দোলন সংগঠিত করা হয়। এই আন্দোলনে উপস্থিত ছিলেন সিপিআইএম বিশালগড় বিভাগীয় সম্পাদক গোরা চক্রবর্তী, নগর পঞ্চায়েতের চেয়ারপারসন পূর্ণিমা চক্রবর্তী সহ ভাইস চেয়ারম্যান পার্থপতি মজুমদার সহ অন্যান্যরা। গোটা জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে জনসমুদ্রে ভেসে গেল গোটা বিশালগড়ের রাজপথ। নীতি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই বেকারদের কর্মসংস্থানের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে গুচ্ছ প্রকল্প ঘোষণা করতে হবে। নিরাপত্তা যে বিল উপস্থিত করার চেষ্টা করছে তা একটা প্রতারণা। ওখানে এখন যে খাদ্য নিরাপত্তার কথা ওরা বলছে তাতে চালের পরিমাণ কমিয়ে দিচ্ছে, ৩৫ কেজির পরিবর্তে সেখানে ২৫ কেজি। যেটা বলা হয়েছিল, আমরা দাবি করেছিলাম ২ টাকা, ওটাকে ওরা ৩ টাকা করতে চাইছে। আমরা এই আইনের প্রতিবাদ করছি, একটা সার্বজনীন গণবন্ধন। একইভাবে দক্ষিণ জেলার রাজনগরেও হয় গণসত্যাগ্রহ আন্দোলন ও গ্রেপ্তার বরণ। আন্দোলনকারীরা রাজনগর পোস্ট অফিসের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয় এবং আন্দোলনকারীরা সেখানে গ্রেপ্তার বরণ করেন। নেতৃত্বে ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য সুদন দাস সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। গত বিধানসভার নির্বাচনে আপনারা পরীক্ষা দিয়েছেন। আপনাদের রাজনৈতিক চেতনা অনেক ঠিক সেই সময়ে বৃষ্টি নামলো না, দমিয়ে দিতে পারেনি এই ত্রিপুরা রাজ্যের মানুষকে, এই রাজনগরের মানুষকে। আমরা আইন ভাঙার খোয়াই অফিস টিলাতে কাজ, খাদ্য, জমি, বাসস্থান, শিক্ষার দাবিতে ও দুর্নীতির বিরুদ্ধে গণসত্যাগ্রহে সামিল হলেন ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই বিভাগীয় কমিটির নেতৃস্থানীয় বিশিষ্ট জনেরা সহ মোট ৭,৪৬২ জন কর্মী সমর্থকরা। নারী পুরুষ নির্বিশেষে সমাজের সকল অংশের জনগণ লাল ঝান্ডা ঊর্ধ্বমুখী করে লাল ছাতার নিচের পায়ে পা মিলালেন গণসত্যাগ্রহে। সারা রাজ্যব্যাপী কেন্দ্রীয় সরকারের সমস্ত বঞ্চনা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার স্লোগান তুলে এই দিন গণসত্যাগ্রহে প্রতিনিধিত্ব করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। পাশাপাশি উপস্থিত ছিলেন খোয়াই নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন সুখেন্দু বিকাশ দে, নির্মল বিশ্বাস, পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃস্থানীয়রা। এবং শুধুমাত্র আমাদের খোয়াই মহকুমার মধ্যেই না, গোটা রাজ্যে এই সময়ে ৪৯টি জায়গায় ১ লাখেরও বেশি মানুষ আমরা আইন অমান্য করে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলির সামনে এই গণসত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, হয় তুমি তোমার। আজ গোটা রাজ্যের সাথে কাঠালিয়া ব্লকেও গণসত্যাগ্রহ কর্মসূচিতে ২৫০০ মানুষ ৬ দফা মৌলিক দাবিতে অংশগ্রহণ করেন কাঠালিয়া ব্লকে। বেলা ২টার পর শত শত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে সামিল হয় কাঠালিয়া সিপিআইএম অঞ্চল দপ্তর প্রাঙ্গণে। এখান থেকে গর্জমান মিছিল ২ কিলোমিটার পথে মিছিল আসে ব্লক প্রাঙ্গণে। তার আগে রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনী ৩টি ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে ব্লক প্রাঙ্গণে সামিল হয়। নিরাপত্তা বাহিনী ১৪৪ ধারা জারি করে সবাইকে গ্রেপ্তার বরণ করে। জমায়েতে বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা সুভাষ দেব, গোপাল দেবনাথ। জমায়েতের প্রধান বক্তা ছিলেন সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য শ্যামল চক্রবর্তী। আজকের কর্মসূচিকে ঘিরে এলাকার ব্যাপক সাড়া জাগে। নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য নকুল মল্ল, বিষ্ণু ত্রিপুরা, শ্যামল চক্রবর্তী, এছাড়া অঞ্চল সম্পাদক সুভাষ দেব, গোপাল দেবনাথ প্রমুখ। উপস্থিত ছিলেন তথা পুলিশ প্রশাসনের পক্ষে যাত্রাপুর থানার ওসি সত্যেন্দ্র রায় বসু, ডিসিএম সুব্রত বণিক। যারা আমাদের মিছিলের মধ্যে আক্রমণ করেছে তাদের পর্যন্ত বলেছি, আপনি ভুল পথে আছেন, আপনি আসুন। এই লড়াই আপনারা দেখেছেন গত কয়েকদিনে ২৫০০ পরিবার কংগ্রেস দল থেকে রিজাইন করে গণতন্ত্রের শিবিরে, লড়াইয়ের শিবিরে উপস্থিত হয়েছে। প্রতিদিন খবরের কাগজে দেখবেন শত শত মানুষ সেখান থেকে চলে আসছে। কেন? জনজীবনের উপর আক্রমণ করছে কংগ্রেস পরিষ্কারভাবে। যে কথা বলা হয়েছে আপনাদের সামনে, কি মারাত্মক বিষয় দেখুন। খাদ্য নিরাপত্তার কথা বলছে। আমরা দেশের মধ্যে কি বলেছি? বলেছে ২ টাকা কেজিতে চাল দিয়ে দাও সবাইকে, এপিএল বিপিএল বুঝি না, টাকা করে কেজি হবে। তাহলে ৩ টাকা কেজি হলে ৩৫ কেজি কত হয়?
75 টাকা, হ্যাঁ 325 75 টাকা 25 কেজির দাম। এখন 35 কেজির দাম কত? এছাড়াও উদয়পুর, ধর্মনগর, শান্তিরবাজার, আমবাসা, বক্সনগর ইত্যাদি স্থানীয় 8 দফা দাবি সমর্থনে হয় গণসত্যাগ্রহ আন্দোলন ও গ্রেপ্তার বরণ। গ্রেপ্তার বরণ করেছেন প্রায় হাজার হাজার সিপিএম নেতাকর্মী সমর্থক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সঙ্গে নিয়ে যে 4 লক্ষ টাকা ও 3 ভরি সোনার জিনিস। কমলাসাগর থানায় এই ব্যাপারে একটি মামলা করা হলে পুলিশ এ ব্যাপারে কোনো তদন্তই করছে না বলে অভিযোগ। গাবতলী বাবুল রায়ের স্ত্রী ট্রপি রায়কে প্রলোভন দেখিয়ে 4 লক্ষ টাকা 3 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উত্তর কেনানিয়ার শ্যামল নন্দীর বাড়ি থেকে পালিয়ে যায়। ট্রপি রায়ের স্বামী সৌদি আরবে এই সুযোগে সম্পূর্ণ টাকা ট্রপির স্বামী বাবুল রায় তার কাছে পাঠাতেন। বর্তমানে ট্রপি রায়ের এক ছেলে ও এক মেয়ে বর্তমান। অবশেষে ট্রপি রায়ের স্বামী বাবুল রায় সৌদি আরব থেকে এসে শ্যামল নন্দীর নামে কমলাসাগর থানায় মামলা করেন। বাবুল রায়ের বক্তব্য হলো তার স্ত্রীকে ফুসলিয়ে টাকা আত্মসাৎ করে রাজ্য থেকে অন্যত্র নিয়ে যায়। এমনকি বাবুল রায়ের ভাই ও তার প্রত্যক্ষ স্বামী তিনি তাদের দুজনকে আগরতলা ব্যাংক থেকে টাকা তুলে একত্রে চলে যেতে দেখা যায়। কিন্তু বর্তমানে দেখা যায় ট্রপিকে কোথায় রেখে শ্যামল নন্দী তার বাড়িতে বলে আসে। এলাকার জনগণ থেকেও জানা যায় ট্রপির স্বামীর বাড়িতে না থাকায় সুযোগে প্রায় সময় ট্রপির বাবার বাড়িতে শ্যামল নন্দী আসতো। উল্লেখ্য, ট্রপির স্বামী বাবুল রায় সৌদি আরব যাওয়ার সময় তার স্ত্রীকে তার বাবার বাড়িতে দিয়ে যায়। কিন্তু কমলাসাগর আউটপোস্টে মামলা করা সত্ত্বেও পুলিশ বাবুল রায় শ্যামল নন্দীকে আটক করেনি বলে অভিযোগ। শ্যামল নন্দী পরপর এলাকায় কয়েকটি মেয়ে সংক্রান্ত ব্যাপারে জড়িত ছিল এবং গ্রাম্য সালিসির মাধ্যমে তা শেষ হয়। এলাকাবাসী এবং ট্রপি রায়ের স্বামীর বক্তব্য, শ্যামলকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য আসবে। ট্রপির সম্পর্কে আমি জানি মানে ধরি যে হ্যাঁ আমার দাদা রাখছে, হের লগে মানে এমনি কোনো আমার ইয়া নাই, ঠিক আছে। আর হ্যাঁ কই আছে বা কই গেছে এও আমি জানি না। ঘটনা শুনলাম তোমার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে, তুমি হেরে নিয়ে গেছো বাড়ি থেকে, হ্যাঁ বর্তমানে পালিয়ে গেছে, খবর আইলাম। এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা কথা। হ্যাঁ স্বামী তো সৌদি আরব আছে নাকি? হ্যাঁ এই সৌদি আরব আছে না কই আছে এটা। তোমার নাম কি? আমার নাম শ্যামল নন্দী। তো এই মেয়ের এখন বর্তমান কোন জায়গা জানো না তুমি? এও জানি না। বাড়ি থেকে গেছে কতদিন হয়েছে? এও আজকে কইতাম পারি না কত তারিখ। শুনলাম তুমি নাকি নিয়ে গেছো অথবা তুমি আগরতলা থেকে রিসিভ করছে, ফোন করছে মনে বাবার মোবাইলে। এটা সম্পূর্ণ ভুল। তোমার সঙ্গে থানা মামলা করছে তুমি জানো নি? ব্যাংকের ম্যানেজার টাকা গুনছে ছেলেটা আমার তবে নিজে দেখছে বিষয়টাই। কি কি নিয়ে গেছে? আমার যা কামাইছি সব অ্যাকাউন্টে টাকা, বউ কইছে সোনার জিনিস বানাইতো, সব বানাইছে 1 লাখ টাকার উপরে, ছেলে মেয়ে রূপার জিনিস সোনার জিনিস সব লেগে গেছে। টাকা কত আসলো? তারপরে LIC বই আছে, বই করছে, বইয়ের কাগজ টাগজ সব লেগে গেছে। টাকা কত আসলো? টাকা আসলো 3.5 লাখ টাকার উপরে। টাকা সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আমি যা কামাইছি সব পাঠিয়ে দিছি বউর অ্যাকাউন্টে। এখন তুমি কি চাও? এখন আমার বউ চাই, আমার জীবনটা বাঁচানোর লেগা, সুষ্ঠু জীবন লেগা আমার বউ। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রজাপতি ব্রহ্মকুমারী আচার্য বিশ্ববিদ্যালয়ের এক সেমিনার অনুষ্ঠিত হয় উদয়পুরে। এতে উপস্থিত ছিলেন ওম শান্তি কর্মকর্তা সহ বিভিন্ন বিশিষ্ট আইনজীবীরা। উদয়পুর কোর্ট চত্বরে দক্ষিণ ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সহযোগিতায় প্রজাপতি ব্রহ্মকুমারী আচার্য বিদ্যালয়ের উদ্যোগে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের মূল বিষয় ছিল স্পিরিচুয়াল প্রুডেন্স ফর সোশ্যাল জাস্টিস। এতে উপস্থিত ছিলেন ওম শান্তির বিশিষ্ট কর্মকর্তারা, আইনজীবী কোঅর্ডিনেটর বিচারপতি BK লতা, আইনজীবী BL মহেশ্বরী, BK পুষ্পা সহ দক্ষিণ ত্রিপুরা আইন সেবা কমিটির চেয়ারম্যান তথা মুখ্য বিচারপতি আশিস পাল ও অন্যান্য বিচারপতি ও আইনজীবীগণ। শান্তির কল্যাণ ও মানব জীবনকে ঈশ্বরের মধ্য দিয়ে ভাবনা চেতনার উদ্দেশ্যই ওম শান্তি ওমের এই বাণী। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও সড়ক দুর্ঘটনা ঘটল সোনামুড়া থানাধীন ধনপুরে। এতে গাড়িতে থাকা 5 জন ছাত্রছাত্রী সহ মোট 13 জন আহত হয়। আহতদের মেলাঘর হাসপাতালে চিকিৎসা চলছে এবং 2 জনকে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে পাঠানো হয়। আবারও দুর্ঘটনা ঘটল ধনপুর ইটভাটায়, যে স্থানে 7 মাস পূর্বে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 9 জনের। আজ দুর্ঘটনাটি ঘটে দুপুর 2:30 নাগাদ। TR0134219 টাটা সুমো গাড়িটি কাঠালিয়া থেকে সোনামুড়া আসার পথে সামান্য বৃষ্টিতে সামনের গ্লাস পরিষ্কার করার সময় চালক লক্ষ্যভ্রষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। তাতে বর্ণারায়ণ বিদ্যালয়ের 5 জন ছাত্রছাত্রী সহ 13 জন কম বেশি আহত হয়।
অষ্টম শ্রেণীর ছাত্রী রুকসেনা আক্তারের জখম বেশি হওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। বাকি 9 জন মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে বলারডেপার অমিত হোসেন, আমিনা খাতুন, জেসমিন আক্তার, শাহজাহান মিয়া, রুকসেনা আক্তার, শারমিন আক্তার ও রফিকুল ইসলাম রয়েছে। দুর্গাপুরের ইসুফ মিয়া, বনায়নের সিরাজুল ইসলামও রয়েছে। অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ও সোনামুড়া থানার পুলিশ খবর পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসে। পুলিশ গাড়িটিকে আটক করেছে, চালক পলাতক। বন্যরায়ণ স্কুলের ছাত্রছাত্রীরা নিয়ে গাড়িটা আইতাছে, তখন ওই গ্লাসের জলটা মোছার জন্য গ্লাসটা মোছার জন্য ড্রাইভিং সিট ছাইরা দিয়া সে গ্লাস মুছতেছে, পাশাপাশি ব্রেক করার কারণে গাড়িটা জায়গাতেই উল্টিয়ে পড়ে যায়। কটা পোল্টি খাইছে? হয়তো 2-3টা পোল্টি খাইছে। তারপর আহতরা কি ফায়ার সার্ভিস আইছে না? আহতরা আমরাই সহযোগিতা করে, একটা অটো আইছিল, কিছু বাইকে করে ধনপুর হসপিটালে নেওয়া হয়েছে। তারপরে এখান থেকে শুনলাম নাকি জিবি টিভিতে পাঠানো হয়েছে, এরকম আর কি। ছাত্রছাত্রী বেশি? ছাত্রী বোধহয় 6 জন আছে। সবগুলা ছাত্রছাত্রী হইলো আপনার বলার ডাবা বাড়ি। আচ্ছা, আপনি আহতরা কি কেমন দেখছেন? পজিশন বেশি? একটা বাইসাইকেল আরোহী দেখছি, তার এই জায়গার মাংসটা পুরোপুরি উঠে গেছে। আচ্ছা, অনেকটা মাংস উঠে গেছে, তারও মোটরসাইকেলে করে ধনপুর হসপিটালে পাঠানো হয়েছে। আর মেয়েদের মধ্যে আমার কাছে যেটা ধারণা হয়েছে, একটা মেয়ে বেশি ইনজিউর্ড হয়েছে বলে ধারণা আর কি। পুরোপুরি দেখতে পারছি না আসলে, এমন ভয়াবহ ঘটনাটা তাই দেখাও একটা কেমন অস্বস্তি লাগে আর কি। আসলে মূলত কারণটা হইতাছে এখানে কিছুদিন পূর্বে যে 9 জন স্পট ডেড হয়েছিল, ওই ঘটনার পরে কিছুদিন দেখা গেছে ড্রাইভাররা গাড়িগুলা এই জায়গাটাতে অন্তত একটু আস্তে আস্তেই চালাইতো। আস্তে আস্তে তারা আবার বেপরোয়া গাড়ি চালানো আরম্ভ করছে। আর বিশেষ করে সম্ভবত ধনপুর থেকে কাঠালি অব্দি কোনো স্পিড ব্রেকার রাস্তাতে না থাকার কারণে আরো বেশি এই দুর্ঘটনা। ঘটনাটা গাড়িটা কাঠালিয়ার দিকে আইছি, আইনের পর আমি বন্যারামতে ধনপুরামু, এবার আমি সাইন দিছি দাঁড়াইছি, এবার আমি উঠছি গাড়ির সামনে বসি, আমি গাড়ির ড্রাইভারের লগে। এবার বন্যা স্কুলের কাছে আইছি, ওইখান থেকে স্টুডেন্ট লইছি, আমি এরা কটা বলে দেওয়া যাবো। তারপরে এখানে আইয়া গাড়িটা কি স্টিয়ারিং মিস করছে নাকি এটা কইতে পারি না, গাড়িটা কাটার লগে জায়গা 3-4টা বল্টি খাইয়া ওইখানে গেছে। তো আমি ধরাতা ছিলাম টাইট করি, ধরার থাউনে বাচ্চা গেছি, সামান্য ব্যথা পাইছি বুকে। তারপরে আবার মেয়েডি পরে রয়েছে সাইডে, এবার আমি টানি টানি বার করছি মেয়েডিরে, ড্রাইভারটা দাঁড়িয়ে গেছে। এবার মেয়েডিরে তাড়াতাড়ি লোকজন আইয়া লই গেছে হসপিটালে, ধনপুর হসপিটালে ইতারে লইয়ে গেছে মেলাঘর, কিছু জীবিত রয়ে গেছে। স্টুডেন্ট বেশি ব্যথা পাইছে। আহতরা একটু বেশি পাইছে না? হ্যাঁ, স্টুডেন্ট বেশি। আর আমি সামান্য বুকে ব্যথা পাইছি। কাটালি থেকে একটা গাড়ি আওয়ার সময় টাটার সময় বর্ণালী স্কুলের স্টুডেন্ট গেটের সামনে ছিল, তখন গাড়ির সাইন দেওয়া এখানে দাঁড়াইছে, স্টুডেন্ট গাড়িতে উঠছে, আইয়া ব্রিজটা অতিক্রম করে এখানে রোডের মধ্যে পল্টি গিয়ে গেছে। এর মধ্যে কত স্টুডেন্ট আছে? স্টুডেন্ট মাত্র প্রায় 11 জন মতো। ইনজিউর্ড কত? ইনজিউর্ড 9 জন। 9 জন? এগুলো ছাত্র না ছাত্রী? ছাত্র আছে, ছাত্রী আছে মনে হয় 5 জন 6 জন। কজন ছিল গাড়ির মধ্যে? 10-12 জন স্টুডেন্ট আছে? স্টুডেন্ট আমরা 8 জন। ছাত্রী আছে কিন্তু? নাম কি? সুকান্ত বর্মন, বাপি নম ও তন্ডা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা ভারত কৃষক সভার 9ম ধনপুর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তিনগর তারিণীর সঙ্গে উচ্চ বালিকা বিদ্যালয়ে হয় সম্মেলনের কাজ। মোট 134 জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। বিপুল সংগ্রামী উদ্দীপনায় সারা ভারত কৃষক সভার ধনপুর 9ম অঞ্চল সম্মেলন শেষ হয়। সম্মেলন অনুষ্ঠিত হয় শান্তিনগর তারিণী সুন্দর উচ্চ বালিকা বিদ্যালয় কনফারেন্স হলে। এদিন বেলা 10টায় বিদ্যালয় মাঠে 134 জন প্রতিনিধির উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন, বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতৃবর্গ ও প্রতিনিধিরা। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন প্রবীণ কৃষক নেতৃত্ব গোপাল দেবনাথ। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সম্পাদক গৌরাঙ্গ ঠাকুরতা ও নকুল মল্ল। কৃষির ক্ষেত্রে এই যে সবুজ বিপ্লব ভারতবর্ষের কোনো কোনো জায়গাতে রূপায়িত হয়েছে। সবুজ বিপ্লবের নাম করে কেন্দ্রীয় বাজেটে লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার খরচ করেছেন, এটা ঘটনা। আমাদের পূর্বাঞ্চলে সেই সুফল আমরা পাইনি, কিন্তু পাঞ্জাব, হরিয়ানা,
অন্ধ্রের একাংশ, মহারাষ্ট্রে ইত্যাদি রাজ্যগুলিতে এই সবুজ বিপ্লবের নামে লক্ষ কোটি টাকা খরচ করে জমিকে শস্য শ্যামলা উর্বরা সবুজ করেছেন এবং সবচেয়ে ভারতবর্ষের কৃষিতে উদ্বৃত্ত রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানা আমাদের টোটাল জাতীয় সরকার কৃষকের স্বার্থে অনেকগুলি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে যখন জলকর, অতিরিক্ত বিদ্যুৎ মাশুলের পরিপ্রেক্ষিতে সেচের উৎসগুলি বন্ধের পথে, ঠিক সেই সময়ে ত্রিপুরায় বামপন্থী সরকার বিনামূল্যে কৃষিতে সেচ ব্যবস্থা চালু রেখেছে। এখনও কৃষকদের সার ঔষধের চাহিদার 50% সরকারি অফিসগুলিতে সরবরাহ করা হয়। উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষিতে এসআরআই পদ্ধতির মাধ্যমে ভর্তুকি প্রদান, জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্প চালু, এইগুলি বজায় রাখছে বামফ্রন্ট সরকার। অপরদিকে এফসিআই সহায়ক মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করার জন্য আমাদেরকে আন্দোলন আরো বেশি করে সংগঠিত করতে হবে। এই সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন অঞ্চল সম্পাদক গৌরাঙ্গ পাল। সাংগঠনিক প্রতিবেদনকে পূর্ণ সমর্থন জানিয়ে 9 জন প্রতিনিধি গঠনমূলক আলোচনা করেন। প্রতিনিধিদের আলোচনায় উঠে আসে কৃষকের স্বার্থবিরোধী শক্তিগুলিকে দুর্বল করে কৃষক ঐক্যকে আরো সুদৃঢ় করা এবং কৃষক সমাজের মধ্যে শ্রেণী বিরোধ সমূহের মীমাংসা করা বর্তমানে সংগঠনের একটি দৈনন্দিন কাজ। প্রতিনিধিরা জোরালোভাবে দাবি তোলেন, এই মুহূর্তে গ্রাম পাহাড়ে অসংগঠিত সকল কৃষককে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে এখনই সোচ্চার হওয়া জরুরি প্রয়োজন। সম্মেলনে 2টি প্রস্তাব গৃহীত হয়। আগামী 3 বছরের জন্য 32 জনের একটি অঞ্চল কমিটি গঠন হয়। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় যথাক্রমে গোপাল দেবনাথ, গৌরাঙ্গ পাল। কৃষিকাজ করিয়া মরিস না, আমি জীবিত থাকতে পারলাম না, তোকে আর ঋণগ্রস্ত করে আমি যাব না। আমি আজকের জন্য চিরবিদায় নিলাম। হয় পুরানো গায়ে হয়ে গেল, কারণ ওই যে গলার মধ্যে গলি দিল, কারণ ওই যে বলে নদীর মধ্যে ধাপ দিয়া, সমুদ্রের মধ্যে ধাপ দিয়া চিরবিদায় পৃথিবী থেকে চলে গেল। এটা সরকারি হিসাবে 2,90,000-এর উপরে